নমস্কার, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স আলু ভাজার রেসিপি। এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তাহলে চলো শুরু করি। সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা কড়া গরম করে সর্ষের তেলে আমি নিয়ে নিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে পরে লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তারপর দেখো এখানে অ্যাড করে দিলাম ঢ্যাঁড়স আর আলুটাকে। এখানে ঢ্যাঁড়স আর আলুটাকে লম্বা করে কেটেই কিন্তু আজকে আমি ভাজাটা বানাচ্ছি। তোমাদের যদি এরকম ছোট ছোট করে কেটে বানানোর থাকে সেরকম কিন্তু বানাতে পারো, মানে যেরকম শেপ তোমাদের ভালো লাগে সেরকম বানিয়ে নিতে পারো। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এরকম লম্বা লম্বা কেটে ভিন্ডি আলুর ভাজা কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। তোমরা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানবে, আর যারা এখনো ট্রাই করোনি ট্রাই করে আমাকে জানিও। এখানে দেখো আমি ঢ্যাঁড়স আর আলুটাকে বেশ লাল লাল করে মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট মতন ভেজে নিয়েছি। তো ভাজাটা এখানে এইভাবেই আরও কিছুক্ষণ হবে, যেহেতু ঢ্যাঁড়সটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে। তার জন্য দেখো এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুনটাকে। তো নুনটা দেওয়ার পর কিন্তু রান্নাটা খুবই চটজলদি হয়ে যাবে। তো ঢ্যাঁড়স আর আলুটা কিন্তু আমাদের দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে দেখো কতটা সুস্বাদু লাগছে। এইভাবে ঢ্যাঁড়স আলু ভাজা হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না। তাহলে চলো গরম গরম পরিবেশন করে দিচ্ছি। এখানে দেখো গরম গরম পরিবেশন করে নিলাম আলু আর ঢ্যাঁড়স ভাজা ভাতের সাথে। এই গরমের দুপুরে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তোমরা ট্রাই করে কমেন্ট করে জানিও।